আজ শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভায় যোগ দিবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবেন আজকের কর্মসূচি। শনিবার কুমিল্লা ও কেরানীগঞ্জে আলাদা জনসভায় যোগ দেন জামায়াতে আমির। যারা জামায়াতকে গুপ্ত সংগঠন বলেন তাদের নিজ চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, একটি দল জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। কুমিল্লা 14 গ্রামে রাখা বক্তব্যে তিনি আরও জানান, দেশবাসী আর একদলীয় শাসন দেখতে চায় না। এ সময় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। পরে কুমিল্লার নিমসার ও দাউদকান্দিতে পথসভায় জামায়াতের আমির নির্বাচনে জয়ী হলে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে, রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই, একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে। শেরপুরে দুপক্ষের মারামারিতে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে শ্রীবর্দী যাচ্ছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। তিনি জানাবেন আমাদেরকে সেখানকার বিস্তারিত খবরাখবর। উজ্জ্বল, কখন নাগাদ পৌঁছাবেন জামায়াতের আমির, জানতে পেরেছেন কিনা? সেখানকার সার্বিক বিষয় আমাদের জানাবেন। মারফি, আপনি জানেন যে আজকে কিন্তু শ্রীবর্দী যে জামাত নেতা রেজাউল করিমের বাড়িতে সাথে সাক্ষাৎ করার জন্য জামাতের আমির ডক্টর রহমান সাহেব আসছেন। এখন আছি গোপালখিলা স্কুল মাঠে। তিনি, আমি যতটুকু জেনেছি, তিনি 10:15 থেকে 10:30টার মধ্যেই কিন্তু এখানে অবতরণ করবেন, বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করবেন এবং এখান থেকে তিনি পায়ে হেঁটে 10 মিনিটে যে সড়ক, সেই সড়কে কিন্তু তিনি যাবেন সেই রেজাউল করিমের বাড়িতে এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। যতটুকু দেখেছি, নেতা কর্মীরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার শেরপুর 3 আসনের যিনি সংসদ নুরুজ্জামান বাদল, তিনি আমাদেরকে জানিয়েছেন নেতা সাথে ডক্টর শফিকুর রহমান আজকে পায়ে হেঁটে কিন্তু সেখানে যাবেন এই রেজাউল করিমের বাড়িতে এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, তার কবর জিয়ারত করবেন। এখান থেকে 11টা নাগাদ তিনি শেরপুর শহীদ দারোগা আলী পৌর পার্ক, সেখানে কিন্তু জামাতের জনসভায় ভাষণ দেবেন। আজকে কিন্তু আশাকে কেন্দ্র করে জামাতের পড়ে গেছে এবং তারা কিন্তু উৎসব মুখর একটা পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা শোকাবহ পরিবেশ এখানে আছে। তাদের নেতা গত 28 তারিখে যিনি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এবং আজকে কিন্তু এখানে এই গোপালখিলা মাঠে ব্যাপক পাচ্ছি উৎসুক জনতা আছেন এবং সাংবাদিকরাও আছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেতা কর্মীরা আছেন, এখন এখানে যিনি বাদল তিনিও আছেন এবং এখান থেকে এই পরিদর্শন শেষে তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি কিন্তু সেই পৌর পার্কে যে শহীদ জনসভা, সেখানে এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। আদিল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আর শেরপুরের সমাবেশ স্থলের আরো খবরাখবর জানাতে আমাদের অপর সহকর্মী রিয়াজ রায়হান সেখানে রয়েছেন। আমরা যাচ্ছি তার কাছে। রিয়াজ, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? কখন নাগাদ জামায়াতের আমির সেখানে পৌঁছাতে পারেন? জনসভা প্রায় আরো আধা ঘন্টা আগ থেকে শুরু হয়েছে। মোটামুটি যদি আপনারা বলি যে অনানুষ্ঠানিকভাবে শুরু করেছেন এবং জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কথা বলছেন। 11 দলীয় জোটের বিভিন্ন শরিক দল যারা রয়েছেন তারা এসেছেন এবং তাদের নেতৃবৃন্দ কথা বলছেন। এখানে তাদের যে জামাত ইসলামের যে সময় দেওয়া রয়েছে সেই সময়সূচি অনুযায়ী সকাল 10:30টায় শ্রীবর্দীতে যাবেন, যেটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। তারপর সেখান থেকে কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে কথা বলে তিনি আবার আসবেন শ্রীবর্দী থেকে এই শেরপুর জেলা শহরে, অর্থাৎ আমাদের এই যে স্টেডিয়াম রয়েছে যেখানে জনসভাটি হচ্ছে তার পাশে স্টেডিয়াম, সেখানে তিনি নামবেন। তারপরে সকাল 11:30টায় তার আনুষ্ঠানিক সময়সূচি অনুযায়ী 11:30টায় মঞ্চে বক্তব্য রাখার কথা রয়েছে। তবে যতটুকু আমরা খবর নিয়েছি তিনি কিছুক্ষণের মধ্যেই শ্রীবর্দী যাবেন। তারপর তিনি শেষ করে আস্তে আস্তে ধারণা করা হচ্ছে হয়তো 11:30টার মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। তারপর তার যে বক্তব্য তিনি বিচার করবেন, তিনি বক্তব্য দেবেন। তবে এখানকার যারা আছেন তারা বলছেন, যা নেতৃবৃন্দ বলছেন যে সামনের 12 তারিখে যে নির্বাচন বা 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে এখনও নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বিভিন্ন পক্ষ নানা
ধরনের উস্কানিমূলক কথা বলছেন, নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন, সেসব অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তারা 12 তারিখ সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন এবং বলছেন সবাইকে ধৈর্য ধরে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে যাতে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে সবার অংশগ্রহণে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই পরিবেশ রাখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।